স্টুডেন্ট, আজ আমরা 20 অধ্যায়ের ত্রিকোণমিতির কোণ পরিমাপটা এই ভিডিওতে দেখাবো যে আমরা কোণ পরিমাপ কিভাবে করি। এখানে তিনটি পদ্ধতি আছে। এক, ষষ্ঠিক পদ্ধতি, দুই, শতক পদ্ধতি, তিন, বৃত্তীয় পদ্ধতি। আমাদের মূলত এই দুটো পদ্ধতিটা আমরা আলোচনা করব। তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে একটা কথা বলি, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। এই চিহ্নটাকে বলে 60 মিনিট। আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, এটাকে বলবো 60 সেকেন্ড। এইটা আমাদের মনে রাখতে হবে। এবার আমি 800 কোষে দেখি 20 এর একের অঙ্কটা বলেছে এই রাশিগুলিকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে। এখানে বলেছে 832 মিনিট। আমি বলি মিনিট থেকে আমার ডিগ্রিতে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 832কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে এটা ডিগ্রি হলো, এটা মিনিট হলো। তাহলে এটা লিখতে পারি আমি 13 ডিগ্রি 52 মিনিট। মানে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে আমার মিনিট থেকে ডিগ্রি দিয়ে 60 দিয়ে ভাগ করতে হবে। এর পরের অঙ্কটা বলেছে 6312 সেকেন্ড। প্রথমে আমি এটাকে 60 দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে যাব। 6312 সেকেন্ড। আমি কেন এটা আর এই মিনিট ছিল, মিনিটটা ডিগ্রি সেকেন্ডে যাওয়ার দরকার নেই। সেকেন্ড থেকে আমি এবার ডিগ্রিতে আমি মিনিটে আসছি। এখানে একটা শূন্য না বললাম, 2 মানে 12 সেকেন্ড। এটা হলো মিনিট। এবার এটাকে আমার মানে 1 মিনিট মানে 60 ডিগ্রি, মানে এটা বেশি। তাহলে আমি 105 কে 60 দিয়ে ভাগ করব। মানে 45। এটা মিনিট, 12 সেকেন্ড। তাহলে আমি লিখতে পারি 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমি সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে আমি মিনিট পেলাম, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমি ডিগ্রি পেলাম। এটা দেখে নাও। পরের অঙ্কটা হচ্ছে 27 ডিগ্রি 27.2 মানে 27.2 ডিগ্রি। তাহলে আমার এইখানে 1-2টাকে আমরা পাল্টে দেব, সোজাসুজি লিখে নেব 27 ডিগ্রি। এই মিনিট থেকে ডিগ্রিতে যেতে গেলে হাফ মিনিট, হাফ ডিগ্রি সমান সমান হাফ ইন্টু 60 মিনিট মানে 30। তার মানে যে 30 মিনিট। তাহলে এটা লিখতে পারি 27 ডিগ্রি 30 মিনিট। বা এরকম লেখা যেতে পারে এটাকে আরেকভাবে লিখতে পারি আমি। এইটাকে যদি আমি 1/2 করি, 1/2 মানে 0.5। তাহলে এটাকে এরকম লেখা যেতে পারে 27 ডিগ্রি
27.27°5'। এবার 2 নম্বর গুলোতে বলেছে বৃত্তীয় মান বের করতে। বৃত্তীয় মান হচ্ছে 135। এটাকে বৃত্তীয় মান করতে গেলে এটাকে π/180 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমি এটাকে আর ভালো করে দেখাই। 135° ইন্টু π/180। এটা হচ্ছে 3×45 135, 4×45 180, মানে 3π/4। বৃত্তীয় মানে পাই থাকতে হবে। এটা হচ্ছে আমার 1 নম্বর অঙ্কটা গেল। 3 নম্বর অঙ্কটা গেল, এটা 1 নম্বর। 3 নম্বর অঙ্কটা কি বলছে? -150°। এখানে মাইনাসটাই কিছু করার দরকার নেই। 150 ইন্টু π/4 180। 1 0 0 কেটে দিলাম, 3 6 18, 3 5 15। তার মানে হচ্ছে 5π/6। তাহলে একটা কথা বলে রাখি, ডিগ্রি is equal to π/180 কে গুণ করলে বৃত্তীয় মান পাবো। মানে ডিগ্রি, কোনো একটা ডিগ্রি থাকলে তাকে π/180 দিয়ে গুণ করে বৃত্তীয় মানটা পাবো। 3 নম্বরটা বলছে কি 22° 30 মিনিট। তার মানে হচ্ছে 22/2 ডিগ্রি লিখতে পারি আমি। তার মানে হচ্ছে 45/2 ডিগ্রি। তার মানে হচ্ছে 45/2 ইন্টু π/180। 4×45 180। তার মানে এটা হচ্ছে π/8। 3 নম্বর অঙ্কে আসছি। 3 নম্বর অঙ্কে বলেছে এবিসি ত্রিভুজ। এটা ত্রিভুজ আঁকতে হবে এবিসি। একটা এ বি সি। এখানে বলেছে এসি ইজ ইকুয়াল টু বিসি। এসি ইজ ইকুয়াল টু বিসি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এসিডি এই কোণটা বলেছে 144°। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা, এই পুরো কোণটা বিসিডি কোণটা হচ্ছে 180। তাহলে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 144, মানে হচ্ছে 36°। তাহলে এই কোণটা 36° হয়ে গেল। তাহলে এই দুটো কোণ সমান, কেননা বলেছে যেহেতু এই দুটো আমার, তাহলে এই দুটো কোণ সমান হবে।
তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, আবার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল প্লাস 36 ইজ ইকুয়াল টু 180। তো তাহলে 2 ইনটু অ্যাঙ্গেল এ মানে কত হবে 180 মাইনাস 36, তাহলে 2 ইনটু অ্যাঙ্গেল এ 144 ডিগ্রি, তাহলে এ অ্যাঙ্গেল এটা কত হবে 144 বাই 2, তার মানে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এইটাও 72 ডিগ্রি, এটাও 72 ডিগ্রি। এবার আমার বৃত্তীয় মান বার করতে হবে। তাহলে আমি এখান থেকে বার করব অ্যাঙ্গেল এ কোণের বৃত্তীয় মান। বাহাত্তর কে আমি বলেছি পাই বাই 180 দিয়ে গুণ করব, 4 × 72 10 5, তার মানে হচ্ছে 2 পাই বাই 5। তাহলে অতএব অ্যাঙ্গেল বি কোণের বৃত্তীয় মান একই হবে 2 পাই বাই 5। অ্যাঙ্গেল সি কোণের বৃত্তীয় মান সমান সমান 36 কে আমি পাই বাই 180 দিয়ে ভাগ করব, মানে গুণ করব আর কি, একই ব্যাপার, মানে পাই বাই 5। 4 নম্বর অঙ্কটায় বলেছে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর। তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই কোণটা হচ্ছে সমকোণী। তাহলে প্রদত্ত কি আছে অ্যাঙ্গেল এ বলেছে দুটির অন্তর হচ্ছে পাই বাই 2, এ মাইনাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 2 পাই বাই 5। আবার আমরা জানি অ্যাঙ্গেল এ আমরা জানি প্লাস অ্যাঙ্গেল সিটা হচ্ছে 90 ডিগ্রি, মানে পাই বাই 2। এখানে একটা কথা মনে রাখো, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। এটাকে আমি 180 বসালেও হবে, যেমনি আমি যদি এখানে 180 বসাই, সাপোজ এখানে 180 বাই 6, তাহলে তো 30 ডিগ্রি হলো। আমি মনে রাখতে পারি সুবিধার জন্য, ভবিষ্যতে এটা কাজে লাগবে। তার মানে এখানে যদি আমরা যোগ করে দিই এটাকে, তাহলে অ্যাঙ্গেল 2 এ 2 পাই বাই 5 প্লাস পাই বাই 2, তাহলে 10 লসাগু হলো 4 পাই প্লাস 5 পাই, তাহলে অ্যাঙ্গেল 2 এ, তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু হচ্ছে 9 পাই বাই 20। এবার বলেছে বৃত্তীয় মান। বৃত্তীয় মান করতে গেলে আমায় কি করতে হবে, বৃত্তীয় মানতে আমরা পাই বার করব। তাহলে অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, ষষ্ঠিক পদ্ধতিতে চেয়েছে, এবার আমাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে, ডিগ্রিতে নিয়ে আসতে। তাহলে আমি এইখানে করতে পারি 9 ইন্টু 180 বাই 20,
তার মানে হচ্ছে 81 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে 81 ডিগ্রি, এটা হচ্ছে 81 ডিগ্রি, না এটা 81 হবে না, অন্তর বলেছি তো। এটা যদি 81 হয় তাহলে অতএব আমরা জানি কি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি কত হবে? 90 মাইনাস 81, তাহলে হচ্ছে 9 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 9 ডিগ্রি, এটা হচ্ছে 81 ডিগ্রি। ছ নম্বরটায় বলে যে দুটি কোণের সমষ্টি ধরি কোণ দুটি যথাক্রমে এ ও বি। তাহলে এখানে বলে যে সমষ্টি, তাহলে এ প্লাস বি সমান সমান 135 ডিগ্রি। তাহলে অন্তর এ মাইনাস বি, এটা এখানেই লিখি, এ মাইনাস বি সমান সমান বলেছে পাই বাই 12। তাহলে আমি পাই বাই 12 ডিগ্রিতে বার করে নেব। তাহলে পাই বাই 12 গুণ 180, মানে পাই ইকুয়াল টু পাই বাই 12, পাই বাই 12 সমান সমান 180 বাই 12। তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি 15 ডিগ্রি। এবার দুটো যোগ করে দিলাম, তাহলে 2a সমান সমান 150 ডিগ্রি। তাহলে a সমান সমান হয়ে গেল 75 ডিগ্রি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে 1 হইতে b কত হবে? 135 মাইনাস a, তাহলে 135 মাইনাস 75, এবার আমি ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, তাহলে আমি এখানে যদি এরকম ভাবে করে নিই 60 ডিগ্রি সমান সমান 60 ইন্টু পাই বাই 180, 3। তার মানে অ্যাঙ্গেল এ সমান সমান 60 ডিগ্রি অথবা পাই বাই 3। এটা হচ্ছে আনসার। আবার 75 ডিগ্রি অ্যাঙ্গেল বিটা, এটা হচ্ছে বি, এটা কত হবে? আমি এটাকে আলাদা হিসাব করে নিচ্ছি। 75 ডিগ্রিটাকে 75 ইন্টু পাই বাই 180, মানে হচ্ছে 5 পাই বাই 12। তাহলে অ্যাঙ্গেল বি সমান সমান 75 ডিগ্রি অথবা 5 পাই বাই 12, এটা হচ্ছে আনসার। তাহলে আশা করি এটা বোঝা গেল।
আজকে এই ভিডিওতে এইটুকুই, পরের পর্বে আমরা আরো নতুন অঙ্ক আলোচনা করব।